কমান, একটু একটু কমান। আচ্ছা, আমি আমার পালা প্রশ্নটা শেষ করি আগে। হ্যাঁ, আমার নবীজির কুদরতের শান, ওরে আমার নবীজির কুদরতের শান, ওরে যদি কাগজ হইতো সাত আসমান, ওরে লেখা শেষ করা যায় না আমার নবীর নামের ব্যাখ্যা। তত্ত্বগান আর বিচ্ছেদ গান, হয়তো আমি ছোট মানুষ ছোট, আমার কথাগুলো দেখবেন আমার নবীর সম্মানের কোনো কমতি আছে কিনা, আমার গানগুলো দেখবেন আমার নবীর সম্মান এখানে কমে না, আমার গানে আমার রাসূলের সম্মান, আমার কথায় রাসূলের সম্মানটা কোন জায়গায়। আর যুবক ভাইয়েরা কোন গান চাই এটা তো আমি কম বেশ অভিজ্ঞতা রাখি, চেষ্টা করব সব দিক মিলাইয়া গাওয়ার জন্য। এই গানটা শুনবেন। আর এই যে চাওয়ালা বাবাজি সামনে দেখেন তো আইবেন না। আমার নবীজির কুদরতের শান, কাগজ হয়তো সাত আসমান, নবীজির কুদরতের শান, কাগজ হয়তো সাত আসমান, লেখা শেষ করা যায় না ওই নামের ব্যাখ্যা। ইসমে আহম্মদ হুজুর পরানো সখা গো, ইসমে আহম্মদ হুজুর পরানো সখা। আমি রাসূলে মুকাররম, নূরে হয় মুজাসসাম, ৪৫০০০ খাসনা লেখা পত্রিকা। আমার রাসূলে মুকাররম, নূরে হয় মুজাসসাম, ৪৫০০০ খাসনা লেখায় পুস্তিকা। তাফসীরে কাবীরে লেখা রয় তার ভিতরে, তাফসীরে কাবীরে লেখা রয় তার ভিতরে, তাই তো পরাণ ভরে জানাই আসসালামু আলাইকা। ইসমে আহম্মদ হুজুর পরানো সখা গো, ইসমে আহম্মদ হুজুর পরানো সখা। নবীজি নবী গো, আমার দয়াল নবী গো, নবী গো নবীজি, তুমি আহাদ হইতে আহম্মদ, এই পাক জমিনে মুহাম্মদ, ওরে সকল ধর্মের হাকিকত তুমি সব একা। তুমি আহাদ হইতে আহম্মদ, পাক জমিনে মুহাম্মদ, তুমি সকল ধর্মের হাকিকত, তুমি তোমার তরিকা। ওরে বাশারিয়ার মালাকি আরেক রূপ হাকিকি, বাশারিয়ার মালাকি আরেক রূপ তার হাকিকি, তিন অবস্থায় আছো তুমি করুণা বাতা। ইসমে আহম্মদ হুজুর পরানো সখা গো, ইসমে আহম্মদ হুজুর পরানো সখা।
মায়ার নবী গো নবীজি আস্তে ওনারে না করছি বাবা এটা কিন্তু ঠিক না 100-200 টাকা এক জায়গায় বইয়ে নিয়ে যান সামনে দাঁড়াইলে আমার চোখ যায় আপনার দিক আমার ধ্যান ভঙ্গ হয় গানের আবেগে ক্ষতি হয় ধন্যবাদ নবী মিমের পর্দায় উঠাইয়া দেখলাম তোমায় চাইয়া খুদে খুদা রব রহমান তুমি সব একা আমি মিমের পর্দায় পর্দায় উঠাইয়া আমি দেখলাম তোমায় চাইয়া ওরে খুদ খোদা রব রহমান তুমি সব একা সরকার রশিদের মোনাজাত লও গুরু রূপে দেখা দেও সরকার রশিদের মোনাজাত লও সরকার রশিদের মোনাজাত লও মাসিক রূপে দেখা দাও নিজের কাছে টানিয়া লোকুল মাকলুকেরা বোকা ইসমে আহমদ হুজুর পরানো সখাবে ইসমে আহমদ হুজুর পরানো সখাবে আমার নবী যখন নবুয়ত প্রাপ্ত হয় ঘোষণা যাবে দিয়া আমার নবী 15 বছর সাধন করেন হেরা পর্বত গুহাতে বসিয়া 25 বছর বয়সে নবী আম্মা জান খাদিজার সাক্ষাৎ পায় তখন থেকেই আমার নবী আলাদা হইয়া যায় 25 থেকে 15 25-15 কত হইল মোট কত 25 বছর বয়সে আমার নবীজি আম্মা জান খাদিজাতুল কুবরা খাদিজা বিনতে খুয়াইলিদ আম্মা জানের সাথে আমার নবীর বিবাহ বন্ধন হয় এরপর আমার নবীজি আস্তে করে সংসার জীবনে জড়ায়া আমার নবীজি চলে যায় হেরা পর্বত গুহায় একটানা 15টা বছর আমার নবী একাকিত্বে জীবন যাপন করেন যখন আমার নবীজির 40 পরিপূর্ণ হয় ঘোষণা দেওয়ার জন্য নবুয়ত প্রকাশ করার জন্য আত্মপ্রকাশ করার জন্য কারণ আমার নবীজি আগে যদি যাই কাউকে ধর্মের দাওয়াত দিত আমার নবীজিকে খুব অত্যাচার করত খুব আক্রমণ করত সহজ ভাষায় বলি মক্কা থেকে 90 কিলোমিটার দূরত্ব তায়েফ কয় কিলোমিটার 90 কিলোমিটার এখানে যদি কেউ মক্কা মদিনায় যান আপনাদের কপাল ভালো তকদির ভালো মনে আশা আছে আমারও যদি ওই মদিনাওয়ালা আমাকে ডাক দেন আবু জাহেল ছিল মক্কার বাদশা আর তায়েফের একজন সর্দার ছিল লিডার ছিল বাদশা ছিল আবু জাহেল চিঠি লিখেছেন ওই তায়েফবাসীর যে মাতবর তায়েফের যে লিডার তার কাছে একটা চিঠিতে লেখা তায়েফের মধ্যে মোহাম্মদ নামে এই আকৃতির এক ব্যক্তি আসবে আয়েশা কলেমার দাওয়াত দিবে আপনারা ওনার কথা শুনবেন বিশ্বাস করবেন না মানবেন না উনি একটা পাগল আমার নবীজিকে কি বানাইছে এটা কে বানাইছে বেয়াদব আবু জাহেল তো চিঠি আমার নবী পৌঁছানোর আগে চিঠি পৌঁছে গেছে আমার নবীজি 90 কিলোমিটারের পথ পার হইয়া তায়েফবাসীর কাছে গিয়া মাত্র কলেমার দাওয়াত ধর্ম প্রচার করবে তায়েফবাসীর বাচ্চারা ইট পাটকেল বাচ্চাদের কাছে দিয়ে দিচ্ছে এই ভেষের এক লোক দেখবা দেখলে
তোমরা তারা একবারে মাইরো না, তারা আঘাত করতে থাকবা, সেজন্য আঘাত প্রাপ্ত হয়, কষ্ট দিবা তার উপরে। কারণ চিঠিটা পাঠাইছে কে? আবু জাহেল, খুব ক্ষমতার মালিক। তো চিঠি পাইয়া, আবু জাহেলের চিঠি পাইয়া বাচ্চাদের হাতে ইট পাটকেল দিয়ে দিছে। আমার নবীজির গায়ে বৃষ্টির মতো চতুর্দিক থেকে, আমার নবীজি কিছু বুঝে ওঠার আগে তায়েফের বাচ্চারা আমার নবীর গায়ে পাথরের মতো, বৃষ্টির মতো পাথর নিক্ষেপ শুরু করেছে। আমার নবীজি রক্তাক্ত হয়ে গেছে। আমার মালিক আল্লাহ জিবরাইলের মাধ্যমে ওহী নাজিল করলেন, রাসূল আপনি খালি একবার কোন যে তায়েফে আমি এই পৃথিবী থেকে একেবারে মানে নিশ্চিহ্ন করে দেই। আপনি একবার অনুমতি দেন যে তায়েফকে আমি উধাও করে দিব। আমার নবী বলছেন, মালিক যদি তায়েফবাসী না থাকে, আমার চাকরিটা কি, আমার ডিউটিটা কি? যদি তায়েফবাসীর ইহুদি, বেদিন, বিধর্মী এরা না থাকে, আমাকে যে নবী হিসেবে দায়িত্ব দিয়ে পাঠাইছেন, আমার কাজ কি? আমার কাজ তো তাদের কাছে যাওয়া, তাদেরকে বোঝানোটা আমার দায়িত্ব। আমি প্রথম আসব, বুঝাবো, আবার আসব, আবার বুঝাবো, যতবার ইচ্ছা আমি ততবার বুঝাবো। যদি ধ্বংস করে দেন, তাহলে আমার এই দাওয়াত, এই ইমানি দাওয়াতটা আমি কার কাছে দিব? অত্যাচার, অনেক লাঞ্ছনা সহ্য করছেন আমার নবীজি। প্রশ্ন, জিবরাইল নবুয়তটা নিয়ে আসতেছেন, তাহলে এখানে প্রশ্ন, আগে নবুয়তটা কি? ভাই বলছেন এটা কি ধরা যায়? যদি ধরা না যায় তাহলে এটা নিল কিভাবে? নবুয়ত এটা হলো একটা, ওই আপনি বেলায়েত সুপ্রিম পাওয়ার বলছেন, স্পেশাল পাওয়ার বেলায়েত। আমি বলবো এই বেলায়েত যদি স্পেশাল পাওয়ার হয়, এই স্পেশাল সুপ্রিম পাওয়ারের উপরে যদি কিছু থাকে, এটা হলো মোহরে নবুয়ত। এর মানে আমি আপনার বেলায়েতকে হেউ করছি না ভাই, এই যে কান ধরে বলছি, আমি আগেই বলছি, আমি বেলায়েতের সামনে দাঁড়ায় গান গাই। আমার কথাটা বুঝতে হবে। আমার নবীর নবুয়তটা পিছে গেল কেমনে? একটা নূর থেকে যদি ভাগ হয়, এটাকে যদি আমি কাটি, জোড়া কি এই দিক দিয়ে লাগবো না এই দিক দিয়েই লাগবো? এই দিক দিয়ে না? তাইলে আমার নবীর নবুয়তটা ছিল পৃষ্ঠদেশে কেন গেল? নূরটা ভাগ হইয়া সেজদা দিয়ে বলছে, আল্লাহ প্রশ্ন করছে, তুমি বলো আলাস্তু বিরাব্বিকুম, বলে আমি কি তোমার প্রভু না? নূর বলছে আনতা আনতা আনা আনা, ওই আমি আবার প্রথমে যাইতে হয় সৃষ্টিতে, তুমি তোমার, আমি আমার। আবার নূরকে খণ্ডন করলেন। ওই যে বলছে এক নূরের দুই প্রান্ত, একটা হইল মাওলা আলী, আরেক প্রান্ত হইল নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খণ্ডন করলেন। নূর বলছেন, এবার বলো, নূরকে জিজ্ঞেস করছে, তুমি বলো আলাস্তু বিরাব্বিকুম, বলো আমি কি তোমার প্রভু না? বলছেন না না, তুমি তোমার, আমি। ওই যে মাওলা আলীর যে নূরটা, এটাকে পঞ্চম আরো 5 ভাগ করলেন। ওই যে পাক পাঞ্জাতন, কয়তন? পাক পাঞ্জাতন। এবার নূরকে বলছে, নূর বলো আলাস্তু বিরাব্বিকুম। একটা জিনিস ভাঙতে 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 খণ্ড হইলে তো এটার আস্তে আস্তে শক্তি, এটা লোপ পায় না? শক্তি নাই, আমি কিন্তু এটাও বুঝাচ্ছি না, প্লিজ। একটার পাওয়ার যায়, এটা 5টা ভাঙলে একটু 5 ভাগ হয় না? একখানি জমিন একজন দিয়ে দিলে একজনে পুষ্কুনি কইরাও খাইতারে, আর এটা যদি 5 পোলারে ভাগ করে দেয়, তাহলে একটু একটু করে ভাগে কম পড়ে না? এটাই বুঝাইছি। এবার বলছে, বলো আলাস্তু বিরাব্বিকুম। ওই নূরটা সেজদা দিয়া বলে, ইয়া কালু বালা, তুমি আমার। ওই সেজদার সঙ্গে সঙ্গে প্রভুর মোহরে নবুয়তটা পৃষ্ঠদেশে গেছে। সেজদা দিলে পিঠ কই থাকে? তাহলে আমারও যদি কেউ সেজদা দেন, আল্লাহ মাফ করুক, আমি উদাহরণ দিচ্ছি, মানে আমার সামনে যদি কেউ সেজদা দেয়, মাথা নোয়ায়, আমার নজরটা কি বুকে যাইবো না পিঠে যাইবো?
তাহলে মোহরে নবুয়তটা পৃষ্ঠে গেল কিভাবে? এই নবুয়তটা প্রকাশ করলেন 40 বছর বয়সে। যেমন মাওলা আলী বলছে কোরআন কাবাগরের ভিতরে আমার মাওলা আলী জন্ম, গাদিরে খুম 18 জিলহজ, এটা ছিল আনুষ্ঠানিক দিন, কিন্তু বেলায়েতটা তো আদান প্রদান কাবার ভিতরেই হয়ে গেছে। ওখানে আমার নবী ও নবুয়ত প্রাপ্ত সৃষ্টির শুরু থেকে ওই রমজানের 12 তারিখ, রমজান মাসে আমার নবীর উপরে নবুয়তটা প্রকাশ পায়। আসার পথে এক ব্যক্তি নিয়ে গেছে, তিনি কে? আসার পথে কেউ নিয়ে যায় নাই। ওই মোহরে নবুয়তটা হইল একটা শক্তি, একটা আলোক, দিব্য আলোক, যেটা আমার নবীজির উপরে নাজিল হওয়ার পরে 40-এর পরে আমার নবীজি যার কাছে যায় সবাই আমার নবীজির চেহারা মুবারক দেখা অন্যরকম হয়ে গেছে। যেমন আক্কাস আমার নবীর নবুয়ত দেখার জন্য নবীর সাথে অনেক রকমের ফন্দি করেছে, নিয়ে যায় নাই। মুসা নবীর সাথে জিবরাইলের দেখা হয়েছে, বলছে তুমি কই যাও? বলে আমি আমার রাসূলের কাছে যাই। বলছে আমার সাথে কথা আছে। বলে কি কথা? বলছে তোমার সাথে কি, তুমি যে যাইতেছো কি নিয়া? বলে আমি যাচ্ছি আমার মোহরে নবুয়ত, আমার মালিক কালামুল্লাহ শরীফ সূরা আলাকের 5টা আয়াত, আমি কালামুল্লাহ শরীফ, কোরআন যে নাজিল হবে, আমি কালামুল্লাহ শরীফ এই শক্তি, এই আলোক শক্তি নিয়ে আমি হেরা পর্বত গুহার মধ্যে যাই। কয় আমার কাছে দাও। বলে না, এটা দেওয়া যাবে না। বলে কোন ক্ষতি নাই, ভয় নাই। বলছে না, দেওয়া যাবে না। বলছে তুমি গিয়ে বলো যে রাস্তার মধ্যে একজন আটকাইছে। আবার আল্লাহর কাছে গিয়ে বলছে মালিক, আমি নবুয়ত নিয়ে যাওয়ার পথে মুসা নবী আমারে ধরছে। কেন? মুসা নবীর উপরে একটা কিতাব নাজিল হয়েছে। কিতাবটার নাম কি? মুসা নবীর উপরে যে কিতাবটা নাজিল হয়েছে, এই কিতাবটার নাম কি? তাওরাত কিতাব। ওই তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর প্রশংসা আসছে, সম্মান আসছে। এই যে কথায় কথা আসে, মুসা নবী বিরক্ত হচ্ছেন। মুসা নবী ওনার উম্মত নিয়ে উনি বসছে, এক মাতাল, এক মদখুর মাতাল আমার নবীর নামের প্রশংসা শুনতেছে। তো মুসা নবী বলছে যে আমার বনী ইসরাইলের সর্বশেষ নবী হিসেবে একজন রাসূল আসবেন যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।